কালকে নন রেসিডেন্ট ইন্ডিয়ান ফর বেঙ্গল এদের সাথে আমার একটা জুম মিটিং এ কথা হয়েছিল। আমি ছিলাম প্রধান বক্তা। তাতে ইউকে থেকে, রোম থেকে, ফ্রান্স থেকে এবং ইউএস এর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নন রেসিডেন্ট ইন্ডিয়ান, স্পেশালি নন রেসিডেন্ট বাঙালি যারা বাংলায় ফিরতে চায়, বাংলার উন্নতি করতে চায়, তারা কিভাবে বাংলার উন্নতিতে সাহায্য করতে পারে এবং কিভাবে তারা দিশা দেখাতে পারে তা নিয়ে আলোচনা হচ্ছিল। আমি তাদের একটা কথাই বললাম যে পশ্চিমবঙ্গ এমন একটা জায়গায় অবস্থিত না, এখানে শিল্প করাটা সুবিধাজনক। কারণ শিল্পের মূল ব্যাপার হচ্ছে জল পশ্চিমবঙ্গে অপর্যাপ্ত। যে জলটা কিন্তু আপনি হরিয়ানা বা অন্য কোথাও পাবেন না। এখানে কিছুটা খুঁড়লেই কিন্তু আপনি জল পাবেন। পশ্চিমবঙ্গে NH2 যে হাইওয়েগুলো তৈরি হচ্ছে সেগুলো খুব ভালো এবং কানেক্টিভিটি খুব ভালো। পশ্চিমবঙ্গে বিদ্যুতের ঘাটতি কিন্তু নেই। তাহলে কেন আমাদের এখানে ইন্ডাস্ট্রি হচ্ছে না, এই প্রশ্নটা ছিল ওদের, এবং ওনারা কিভাবে আমাদের হেল্প করতে পারে। দেখুন, ইন্ডাস্ট্রি ব্যাপারটা না আপেক্ষিক। ধরুন 1950 সালে জুট ইন্ডাস্ট্রি যখন ছিল তখন জুটের ব্যবহারটা বেশি ছিল। এখন কিন্তু আজকাল যদি ইন্ডাস্ট্রি করতে হয় IT সেক্টরে ইন্ডাস্ট্রি করতে হবে অথবা সেমিকন্ডাক্টরে ইন্ডাস্ট্রি করতে হবে। অর্থাৎ যুগের সাথে সাথে তাল মিলিয়ে ইন্ডাস্ট্রির বদলটা দরকার। আর সবচেয়ে বড় দরকার কি জানেন? যে পশ্চিমবঙ্গের মানুষের মানসিকতা, যে আমরা ব্যবসা করব না, ব্যবসা খারাপ, তা নয়। কিন্তু এন্টারপ্রেনার হওয়ার বিরাট একটা গর্ব আছে যে আপনি অনেককে চাকরি দিতে পারেন। নাম্বার 2 হচ্ছে সময়ের সাথে তাল মিলিয়ে চলার মতো মানসিকতা এবং জনসাধারণের মধ্যে এবং লিডারশিপের মধ্যে দরকার। আর সবচেয়ে বড় দরকার হচ্ছে আমলাতান্ত্রিক যে আমাদের চলছে, আমলারা যেন সঙ্গে সঙ্গে কাজগুলো করে। আমি একটা এক্সাম্পল ওদের বলেছিলাম যে সিঙ্গুর থেকে যে মুহূর্তে টাটা চলে গেল গুজরাটে, কিন্তু সঙ্গে সঙ্গে সানন্দে সেই টাটা কোম্পানিকে সমস্ত প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার করে দেওয়া হলো। অর্থাৎ মানসিকতার পরিবর্তন দরকার বাঙালি জনসাধারণের, এবং বাংলার যারা রাজত্ব করবেন তারা, যে যাতে NRIদের সাপোর্ট এবং আমাদের প্রেজেন্ট এনভায়রনমেন্টাল সাপোর্টে বড় ইন্ডাস্ট্রি গড়ে ওঠে। যদি বড় ইন্ডাস্ট্রি গড়ে ওঠে তবেই কিন্তু অনেক লোকে নিজের পায়ে, নিজের যোগ্যতায় এমন একটা ইনকাম করবে যাতে তাদের ভালোভাবে সংসার চলতে পারে। সুতরাং একটা কথা বুঝতে হবে, পশ্চিমবঙ্গকে কিন্তু অনেক কিছু দিয়েছে প্রকৃতি, ঠিক মতো করে সেটাকে ইউটিলাইজ করতে দেয়নি। আর বিরোধী দলের অবস্থান কিন্তু এখানে একটু আলাদা হতে হবে। যখন দেশের বা রাজ্যের উন্নতির কথা হবে তখন বিরোধী এবং ক্ষমতাসীন দলকে এক হয়ে রাজ্যের উন্নতির জন্য কাজ করতে হবে। বিরোধিতার জন্য বিরোধিতা বা ভোটের জন্য রাজ্য চালানো, এই দুটো জিনিসই বাদ দিতে হবে। যেটা বেশিরভাগ রাজ্য ফলো করে, পশ্চিমবঙ্গ সেটা ফলো করতে পারছে না। আনফর্চুনেটলি তামিলনাড়ু এবং হায়দ্রাবাদ পশ্চিমবঙ্গ থেকে যোজনখানেক এগিয়ে গেছে, যদিও পশ্চিমবঙ্গের পোটেনশিয়ালিটি অনেক বেশি। আশা করি এ থেকে আপনারা বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গ আরো অনেক বড় হতে পারে। একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি চাইব পশ্চিমবঙ্গের ভালো হোক। সেই ভালো যদি ক্ষমতাসীন দল করতে পারে নিঃসন্দেহে আমরা তাকেই রাখবো। আজ থাকুক, ভালো কাটুক, শুভরাত্রি।